হ্যালো ব্রিয়ান, লোকসভা ভোট 2024 শুরু হবে আর কিছুদিনের মধ্যে। আমাদের ভোট দিতে হলে ভোটার কার্ড লাগে, কিন্তু আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা জানেন না। থাকলে কত নম্বরে নাম আছে, কেউ অ্যাড্রেস পাল্টেছে বা কেউ নতুন ভোটার হিসাবে নাম লিখেছে বা বিবাহ সূত্রে মেয়েদের অ্যাড্রেসও পাল্টে গেছে, তাই তারা জানেন না ভোটার তালিকায় তার নাম আছে কিনা। এবার আপনি বাড়িতে বসে অনলাইনে বা নিজের ফোন থেকে SMS করে জানতে পারবেন আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা। আমি সম্পূর্ণ পদ্ধতিটা আপনাকে জানাবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, 19 এপ্রিল থেকে শুরু হবে ভোট গ্রহণ, 4 জুন ভোট গণনা। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে একাধিক তথ্য অনুসন্ধান করেন ভোটাররা। অনেকে মনে প্রশ্ন জাগে কিভাবে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে বের করবে। এ প্রতিবেদনে আলোচ্য বিষয় সেটি। মানে অনেক ভোটার আছে তারা ভোটার লিস্টে তাদের নাম আছে কিনা জানে না, তাই তারা ভোটার লিস্টও তাদের কাছে থাকে না, তাই তারা জানতে পারে না ভোটার লিস্টে তাদের নাম আছে কিনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পেতে ভোটার হেল্পলাইন অ্যাপ ব্যবহার করা যেতে পারে। মানে ভোটার হেল্পলাইন অ্যাপ আছে, তার মাধ্যমে আপনারা নিজের নাম আছে কিনা সেটা ভোটার লিস্টে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে থেকে দেখা যেতে পারে নিজের নাম। মানে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজের নাম আছে কিনা সেখানে ঢুকে আপনারা চেক করতে পারবেন। এছাড়া 1950 নম্বরে SMS করেও জানা যাবে ভোটার তালিকার নাম রয়েছে কিনা সেই বিষয় সম্পর্কিত তথ্য। সেক্ষেত্রে ECI লিখে মেসেজ পাঠাতে হবে। মানে আপনাকে কিভাবে আপনাকে মেসেজ পাঠাতে হবে সম্পূর্ণ আমি বলছি। ECI লিখবেন, তারপরে একটা স্পেস দিবেন, তারপরে আপনার ইপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটা আপনি দিবেন। দেওয়ার পরে 1950 নম্বরে আপনি SMS করে দিলেই আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা ওরা SMS করে আপনাকে জানিয়ে দেবে। কত সিরিয়ালে নাম আছে আপনার সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিয়ে দিবে আপনার ফোনে SMS করে। অর্থাৎ ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা জানতে কোথাও যেতে হবে না, বরং ঘরে বসে সহজে খুঁজে নিতে পারেন নিজের নাম। তবে এর জন্য অবশ্যই ভোটার ID বা ইপিক নম্বর থাকতে হবে নিজের কাছে। মানে আপনি আপনার নাম আছে কিনা ভোটার লিস্টে তার জন্য আপনাকে ইপিক নম্বর বা ভোটার ID নম্বর আপনাকে অবশ্যই থাকতে হবে। এছাড়া আপনার নম্বরটিও আধার বা ভোটার IDর সঙ্গে যুক্ত হওয়া উচিত। মানে আপনার মোবাইল নম্বরটা অবশ্যই আধার বা ভোটার IDর সঙ্গে যুক্ত হওয়া উচিত। ভোটার তালিকার নাম খুঁজে পেতে অফিসিয়াল ওয়েবসাইট NVSP তে বা www.nvsp.in যেতে হবে। সেখানে ক্লিক করতে হবে সার্চ ইন ইলেকট্রিক্যাল রোলে। আপনি সার্চ ইন ইলেকট্রিক্যাল রোলে সার্চ করবেন, এরপর নাম, ঠিকানা, বয়স, ইপিক নম্বর, মোবাইল নম্বর, নির্বাচনী এলাকা ইত্যাদি তথ্য দিতে হবে। আপনার এরপর ক্লিক করতে হবে সার্চ বটনে। এরপর আপনার ভোটার এলাকার ভোটার তালিকা ফুটে উঠবে আপনার উইন্ডোতে, সেখানে খুঁজে পেতে পারেন নিজের নাম। মানে আপনি সার্চ করলে আপনার একটা পুরো ভোটার তালিকা আপনার সামনে চলে আসবে, আপনি সেখান থেকে আপনার নামটা খুঁজে নিতে পারবেন। এছাড়া নিচে স্ক্রল করে ভোটার লিস্টে নিজের নাম রয়েছে কিনা তা দেখে নিতে পারবেন আপনি। অনেক সময় দেখা যায় দেশের কোনো নাগরিক তার ঠিকানা বদলেছে কাজের সূত্রে বা অন্য কোনো কারণে, অনেক সময় রাজ্যে বদলাতে পারেন, কখনো আবার বিয়ের পরে মহিলাদের ঠিকানা বদলে যায়। আবার এমনও হতে পারে কাজের সূত্রে হয়তো বেশ কয়েক বছর ধরে কাউকে অন্য শহরে বা গ্রামে অর্থাৎ নিজের এলাকায় থাকতে হচ্ছে, ফিরে আসার পরে আবার তিনি ভোটাধিকার প্রয়োগ করতে চান। আবার সেই সদ্য তরুণ বা তরুণী প্রথম ভোট দিবেন, ভোট সংক্রান্ত ব্যাপারে তাদের অন্যদের থেকে কৌতূহল বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। সেক্ষেত্রে দরকার পড়ে এটা জানার যে আদি এলাকার ভোটারদের তালিকা এখনও নিজের রয়েছে কিনা। তাই তা জানার জন্য দরকার পড়ে ভোটারদের তালিকা দেখার। ভোটারদের তালিকায় নিজের নাম আছে কিনা সেটা জানার জন্য বেশি কসরতের দরকার নেই। প্রতিবেদনে আলোচনা করা স্টেপগুলি ফলো করলে ভোটার তালিকায় নিজের নাম রয়েছে তা সহজে দেখে নিতে পারবেন। আপনারা খুব সহজে অনলাইনে ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনার ভোটার তালিকার নাম দেখতে পারেন। যারা অনলাইনে পারবেন না তারা ফোন থেকে SMS করে জানতে পারবেন। আপনারা SMS করবেন ECI স্পেস ইপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দিয়ে 1950 নম্বরে আপনারা সেন্ড করে দিলে আপনার ভোটার তালিকার লিস্টে আপনার নাম আছে কিনা তারা জানিয়ে দিবে। নির্বাচন কমিশনের এমন উদ্যোগ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।